মুসলমান যুবক যুবতী কোমলমতি শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো, ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন না? যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই, তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা সময় যখন আসে, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব, তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে, ঠিক কিনা বলে? ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও। ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ, এটা দিয়ে কি বোঝানো যায়? বন্ধু, ইসলাম বিরোধী কাজ। বলো হুজুর এই জায়গায় কেন আসলেন? আমার নবী হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, আমার নবী বলে দিয়েছে এই যে আগুনের চুলাটা দেখা যায়, এটা হলো আগুন, এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে। ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, সমকামিতায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে। উলঙ্গ করে, ল্যাংটা করে, আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে ওই যে রক্তের নদী, কোন নদী? আমার দিকে তাকান, কোন নদী? মনে আসেনি? রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি? এই পৃথিবীর সুদখোর। আপনাদের চরণীলক্ষ্মী গ্রামে সুদখোর আসেনি? আছে। অমর খুদা মইয়ান কি আর মো এই কি মুই কম নাকি মুই এটা সাফা দিয়ে থুইয়ে দেব? কম নাউজুবিল্লাহ বলেন না আর জোরে। ওই যে রক্তের নদী নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে। এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব? বাস্তব। নবীর কাছে যে মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আজকে মানুষগুলো বন্ধ সঠিক পথে চলে আসবে, এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে, আতঙ্ক তৈরি হবে, এই নোংরামি তারা ছেড়ে দিবে। ওই লোকটা সাঁতার কাটি কাটি কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না, পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নবী গো, নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে, নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সুদখোর। সত্য খায়নি, গরিব মানুষের সুদের মাধ্যমে গরিব মানুষের পুরো বডির রক্ত তারা চষে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? ওই আরেকটা সুবহানাল্লাহ। আরে জোরে কর না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ পেছনে খেয়াল করছেন নি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা আও হেতা মাওলানা মুহাম্মদ সাহেব সুলাইমান ইসলামের নেত্রী সাহেব ওয়াস মাহফিল, ওয়াস মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ। খবরটা ভালো লাগছে না? ভাল লাগছে? রক্তের নদীতে সাঁতার কাটে সুদখোর, বুঝেন না? আমি গবেষণা করলাম, আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারত। তো গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে মাথায় আসলো যে সুদ তো খাইছে না, আপনার আমার শরীরের সব রক্ত চুষে নিছে, ঠিক না? ছেলেটা অসুস্থ হয়েছে, টাকার বস্তা লইয়া ঘুমায়, হাওলাত চাইছে, দেয় না। অন মায়া তো ছেলেটারে বাঁচাইতে হইব, দিব শর্তে রাজি আছে। মহিলা কিছু দাজ্জাল আছে, নিজের কথা টাকা খুঁজলে কয় নাই, কয় দুলাভাইয়ের কয়টা টেহা আছে, আছে না? আর যদি বেড়াইদের কাছে চায়, হাওলাত চাইলে কয় নাই, কয় শালারা বিদেশ থেকে কুয়েত থেকে কয়টা টেহা আছে, লাভটা ঠিকঠাক মতো দিলে দিন। এরকম কৌশল অবলম্বন করে। আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে, আমি দেখেছি যেটা সেটা বলছি। বন্ধুরে আমার, সুদখোরের শুধু রক্তের নদীতেই সীমাবদ্ধ নয়, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীজি বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিব্রাইল বলল, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খাইলো সেই জন্য তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো।
যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুব। আমার নবীজি বলেছেন এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা, আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দানও কবুল। আপনার যদি বন্ধু 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, 9 টাকা আপনার হালাল, মাত্র 1 টাকা সুদ।